টেস্টের পর এবার টি-20তেও ভারতের কাছে পাত্তা পেল না বাংলাদেশ। 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে 7 উইকেটে হারিয়েছে শক্তিশালী ভারত। এমন দাপটে জয়ের ফলে সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেছে টিম ইন্ডিয়া। ব্যাটে বলে আরও একটি ছন্নছাড়া দিন গেছে টাইগারদের। টসে হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের হয়ে ওপেনিং খেলছে লিটন কুমার দাস এবং পারভেজ হোসেন ইমন। দুজনের উদ্বোধনী জুটিটা বেশিক্ষণ টিকে থাকতে পারেনি। প্রথম ওভারে 2 বলে 4 রান করে সাজঘরে ফিরেন লিটন। দীর্ঘ সময় পর জাতীয় দলে ফেরা পারভেজ হোসেন ইমন বেশি সময় নিলেন না, তিনিও ফিরলেন দ্রুত। 9 বলে 8 রান করেই বিদায় নেন তিনি। মাঝে নাজমুল হোসেন শান্ত এবং তাওহিদ হৃদয় কিছুটা ঝলক দেখেছেন। পাওয়ার প্লের 6 ওভারে 2 উইকেট হারিয়ে বাংলাদেশ তুলনায় 39 রান। সব মিলিয়ে বাংলাদেশ 19.5 ওভারের খেলা চলাকালীন অল আউট হয় এবং বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় 127 রান। বাংলাদেশের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রান করেন মেহেদী হাসান মিরাজ। 7 নম্বরে নামায় এই ব্যাটসম্যান 32 বলে করেন 35 রান। শেষ পর্যন্ত অবশ্য নট আউট ছিলেন। এরপর বাংলাদেশের ছুড়ে দেওয়া 127 রানের ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে দুর্বার গতিতে ব্যাট চালাতে থাকে ভারতীয় ওপেনাররা। 3টে উইকেট পড়ে গেলেও মিডল অর্ডার ব্যাটাররা থেমে থাকেননি, তারাও চালিয়েছেন ঝড়ের গতিতে ব্যাট, যার ফলে শেষমেশ সহজেই ম্যাচ জিতে নিয়েছে ভারতীয় দল। 49 বল এবং 7টি উইকেট হাতে রেখেই সহজে জয়ের বন্দ্রে পৌঁছে যায় টিম ইন্ডিয়া। শেষ পর্যন্ত 16 বলে 39 রান করে অপরাজিত থাকেন হার্দিক পান্ডিয়া। অপর প্রান্তে নীতিশ কুমার অপরাজিত থাকেন 15 বলে 16 রান করে। প্রিয় ভিউয়ার্স, বাংলাদেশ ভারত সিরিজ এবং ক্রিকেটের সমস্ত আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করে রাখুন স্বপ্নতুর স্পোর্টস ইউটিউব চ্যানেলটি। ধন্যবাদ। তানভীর ইসলাম তাহির, স্বপ্নতুর স্পোর্টস।